মূলত আসলে এইভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভাগ হয়েছে পরে মামা। আসলে মূলে ছিল একটা হলো ধর্ম, একটা হলো অধর্ম, একটা হলো ফেরেস্তা আল্লাহ তালা, একটা হলো অসুর বা শয়তান। এখন তারপরে অসুরের নাম দিছে, হিন্দু ধর্মে দিছে অসুর আর মুসলমান নামে দিছে শয়তান। কিন্তু মূলত কিন্তু একটা একটা হলো ধর্ম, একটা অধর্ম, মানে একটা দুর্গা, একটা হলো অসুর, একটা হলো নবীজি, একটা হলো আবু জাহেল। এরকম ভাবে ছিল ধর্ম আর অধর্ম দুইটা পাশাপাশি ছিল। আচ্ছা পলাশ, তুমি তো বাউল গান গাও ছোট থেকেই, বাউল গান গাও না? বাউল গান তো ভক্ত নাকি? বাউল তো করো নাকি? আমি মানে তো বাউল গান তো গাও নাকি? আমি বাউল গান তো করি, আমার গুরু বাউল শাহউদ্দিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তোমার উস্তাদ আমার নানা বাউল মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাউল সাধনার ভিতরে গান বা দেখা গেছে এখন পর্যন্ত, পূর্বে থেকে এখন পর্যন্ত অনেক বাউল শিল্পীরা আছে বা অনেক সাধকরা আছে, অনেক গীতিকার আছে, অনেক কবি আছেন যাদের কথা এখন অনেকে স্মরণ করতেছে এবং তাদের গুণগান গায়া যাচ্ছে, এরকম অনেক লোক আছে। এর মাঝে হচ্ছে একজন হচ্ছে লালন শাহ। লালন শাহ সম্পর্কে তুমি কি জানো? বাউল লালন শাহ। লালন সাজি মামা উনি হিন্দুরই সন্তান, আচ্ছা। কিন্তু ওনার বাড়ি ছিল আপনার ওপার বাংলায়। তখন উনি মানে ওই সময় আপনার মানে এতই যে এরকম টিকা এরকম মানে এগুলা ছিল, তখন ম্যালেরিয়া ফক্সো নানান ধরনের অসুখ বিসুখ হলে যেগুলো পানিবাহিত রোগ হলে তখন সহজে ভালো হইতে চাইতো না। তখন লালন সাজি তো একটু দরিদ্র পরিবারে ছিলেন, তখন তার ফক্সো জ্বর হয়ে গেছিল, ফক্স উঠে গেছিল, ফক্সো জ্বর। বক্স মানে যে শরীরে যে ছোট ছোট ব্রণ উঠে যেরকম দাগ হয় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে তখন এটা ওষুধ নাই, তখন এটা মহামারী আকৃতি ধারণ করছে, অনেক মানুষ মারা যেত। আচ্ছা আচ্ছা তখন লালন সাইজিরে এরকম ভাবে লালন সাইজিরে বাসায় দিছিল, আচ্ছা আচ্ছা। নদী দিয়ে বাসায় দিছিল। তারপর নদী দিয়ে বাইশে আসছে এখানে, আসার পরে কুষ্টিয়াতে আসার পরে মলম সাইজি এখানে তারে উদ্ধার করছে, লালন সাইজি উদ্ধার করছে, মলম শাহ নামে এক সাধু ব্যক্তি তাকে উদ্ধার করছে। আচ্ছা। উদ্ধার করে তারপর আস্তে আস্তে তারে সে সুস্থ হয়ে গেছে। ওই থেকে আসতে আবহাওয়ার পরিবর্তন করলে কিন্তু এগুলো মামা এমনি সুস্থ হয়ে যায়। দেখা গেছে যে ওই যে আবহাওয়ার পরিবর্তনে আগে এই যে দেখা গেছে দার্জিলিং গেলে কিন্তু মামা অনেক রোগ এমনি ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যে এরকম আবহাওয়ার পরিবর্তনে তারপর লালন সাহেব আর মরে নাই, না মরে আর সে ভালো হয়েছে। তারপরে এখানে বাংলাদেশ থেকে আস্তে 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 তখন তো সে আপনার এই গৃহ থেকে তো তাকে তো ওইখান থেকে আইসেই ঘুরছে। তখন আস্তে আস্তে তার ঘর নাই বাড়ি নাই, এইভাবে মানুষের দ্বারে যায় ঘুরে ভিক্ষা করে চায় টুয়া খা, যখন যে যা কাজ করে করে এরকম। তারপরে দরবেশ সিরাজ সাজির সাথে লালন সাজির পরিচয় হয়। আমি যতটুকু জানি লালন শাহ একতারা নিয়ে গ্রামগঞ্জে গান গায়া বেড়াইতো, কথা সত্য? এটা মামা পরে দরবেশ সিরাজ সাজি তখন তার হাতে একতারা দিছে। ও যে সিরাজ সাজি কি তার উস্তাদ? সিরাজ সাজির সাথে মানে লালন শাহর উস্তাদের নাম লালন কি? সাজির গুরু নাম দরবেশ সিরাজ সাহি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার কথা হচ্ছে, তারপরে দরবেশ সিরাজের জন্য একতারা দিচ্ছে, তখন দরবেশ সিরাজ সাহি তাকে ইসলাম ধর্মের ভিতরে তাকে মুরিদ করায় তাকে ইসলাম ধর্মের সবকিছু শিখাই তাকে সাধু ধর্মে দিচ্ছে, দেহারা তার হাতে একতারা দিচ্ছে। সে কিন্তু পূর্বে তো হিন্দু ধর্মাবলম্বী ছিল কিন্তু নাকি? সে পূর্বে এবং পরে হিন্দু মুসলিম উভয় ধর্মের মধ্যে তিনি ছিল, সব ধর্মের ভিতরে তার শ্রদ্ধা ভক্তি সমানভাবেই ছিল। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানবতার সেবক না? মানবতা নাকি? মানবতার সেবা করি, যে একই ডাক্তার চিকিৎসা করতেছে, হিন্দুরাও করতেছে মুসলিমও করতেছে। তো মানুষের তো এই এই দেহ কাঠামো তো আল্লাহ তাআলা সৃষ্টি করতে একইভাবে সৃষ্টি মানে করছে। লালন বলছে যে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম নাকি? হ্যাঁ, মানব ধর্মে শ্রেষ্ঠ ধর্ম, এটাই হিন্দু সাধুরা বৌদ্ধ বলছে। খ্রিস্টান গোত্র জাতি বর্ণ বর্ণ নির্বিশেষে হ্যাঁ, হ্যাঁ। মানব সেবাই বড় সেবা। হ্যাঁ, মানব সেবাই বড়, মানব ধর্মই পরম ধর্ম। পরম ধর্ম, এটাই বলছে, মানব সেবাই মানব ধর্মই পরম ধর্ম। কিন্তু এটা লালন সাজি মানে লালন সাজি লালন সে বলছে আর কি। এই মতটা মানে মানতো, কিন্তু এই মতটা কিন্তু লালন সাজির সৃষ্টি না, এই মতটা কিন্তু আরো আগে থেকে সৃষ্টি। কিন্তু লালন সাজি মানে আমরাও কিন্তু এই মতে বিশ্বাসী। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, লালন শাহ কি শিক্ষিত লোক ছিল? সে কি পড়াশোনা করছে? গুরুর কাছে গেছে, দরবেশ সিরাজ সাজির কাছে গেছে, তাহলে তার শিক্ষার কোনো শেষ আছে? না, সেটা তো পরের কথা। এমনি কিন্তু না, প্রাতিষ্ঠানিক এমনি কোনো শিক্ষা প্রাতিষ্ঠানিক ছিল? শিক্ষা করার সুযোগ আর কই পেয়েছে? গরিবের ছেলে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, নদীতে ভাসছে। মানে আমার কথা হচ্ছে, সে প্রাতিষ্ঠানিক তার কোনো শিক্ষা ছিল না, না থাকার পরও এই যে লালন ফকির শাহ, লালন শাহ যাকে বলে, লালন সাইজি বলে, অনেকে লালন ফকির বলে, বা এখন কুষ্টিয়াতে তার মাজার হয়েছে, তাই না? শুনেন আপনি মামা, তারের ব্যাকরণে আপনার এই যন্ত্রের তারে যদি সে শিক্ষিত হয়, তাহলে তার তো আপনার বাংলা ইংরেজি উর্দু ফার্সি সকলে একই ভাষা, তারের ভিতরে তো ব্যাকরণ একটাই। তার হাতে আয় গেছে, তো না তার আর কি শিক্ষিত মানে তার হওয়ার বাকি আধ্যাত্মিক আছে? জ্ঞানটা বেশি ছিল, সমস্ত আধ্যাত্মিক জ্ঞানী তার, জ্ঞানটা। হ্যাঁ সমস্ত জ্ঞানী, তো আধ্যাত্মিক না শুধু একাডেমিক জ্ঞানও যা ছিল তাও তার হাতে এসে গেছে। বুঝতে পারছি, শুধু বই খাতার জ্ঞান না, আমাদের মানুষের পরম যে জ্ঞানটা, আধ্যাত্মিক জ্ঞান, ঐশ্বরিক যেটা দান, সেই জ্ঞানটা তার পর্যাপ্ত ছিল। আল্লাহর কুদরতি হিসাবে তাকে সে পাওয়া, সেটা সবাই পায় না, এটা লালন ফকিরে পেয়েছেন নাকি? সেটাই তো, তাই না? জি। তারপরে সে যখন তার সাইজি উস্তাদ সাইজির কাছে যখন সে মুরিদান হয়,
মনিদান হওয়ার পরে সে একটা নিয়ে গান বেশি মানে গানের জগতে আসে, তার তো অনেক গান আছে, জনপ্রিয় গান আছে। হ্যাঁ, তারপর দরবেশ সিরাজ সাজি তো আর বেশি দিন বাঁচে না। সিরাজ সাজি মারা যাওয়ার পরে তখন তাকে দরবেশ সিরাজ সাজি তার তার যে আসনটা ছিল, দরবেশ সিরাজ সাজি যে আশা ছিল, আসন ছিল, তার যে মানে ইয়াটা ছিল, গদিটা ছিল, এটা লালন সাজিকে সে খিলাফত দেয়া গেছে লালন সাজিকে, মানে অন্যান্য ভক্তদেরকে দিচ্ছে না, লালন সাজিকে দিচ্ছে। তখন তো লালন সাজি গুরুর ডাবায়াত সে তেমনি গুরু হয়ে গেছে। বুঝতে পারছি। তখন আস্তে আস্তে শত শত ভক্ত লালন সাজির কাছে সে আসে, গানও লেখা শুরু করে দেয়। গান রচনা শুরু করছে। দুই একটা গানের নাম কি মনে আছে মতো লালনের? লালন সাজির হ্যাঁ শ্রেষ্ঠ গানের ভিতরে আছে মানুষ বুঝলে শোনার মানুষ ছবি, তারপর সত্য বল সুপথে চলো রে আমার মন, খাঁচার ভিতরে চিন পাখি কেমনে আসে যায়, বাড়ির পাশে আশিরনগর সেটা এক প্রসিদ্ধ সুপার দুপার গান, যেগুলো এগুলো আবু হ্যাঁ, আধ্যাত্মিক জগতে অনেক গান লিখছে উনি, প্রায় 12-14 হাজার গান লিখছে। এর মধ্যে আপনার আমি প্রায় যতটুকু জানি যে 700-800 গান আছে জনপ্রিয়। হয় এরকম, আমি জানি যে 10,000 উপরে গান আছে, এর মাঝে 2700 নাকি তার প্রকাশনা হয়েছে। তবে তার ছাড়া যারা ছিল ভক্তরাও যারা ছিল তারাও তেমন শিক্ষিত ছিল না, শুধু যেটা বলে গেছে তারপরে থেকে রচিত হয় বিভিন্নভাবে, তার হৃদয়ে সংগঠিত হয়। পরে আর সেই খেলাইছে, মানে একটা গান গাইছে, পরে 2-4 জন গায়ে লাইছে, গাইতে গাইতে পরে এভাবে আপনার প্রচার হয়ে প্রচার গেছে। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। পাগল পাড়ার ভিতরে লালন সাজি গানগুলো, আমাদের গানগুলো যেরকম মোবাইল ফোনে মিডিয়াতে ভাইরাল হয়, আর লালন সাজি গানগুলো পাগল পাড়ার ভিতরে সাধুর সঙ্গে ভাইরাল হয়েছে। পরে আস্তে আস্তে বাউলের ভিতরে গেছে। লালন স্যার একটা গান আছে যে জাতের কি ধর্ম, এরকম কি জানি একটা গান আছে। হ্যাঁ, সব লোকে কয় লালন ফকির কোন জাতের ছেলে, কোন জাতের যে কারে কি বলিব আমি দিশ না মিলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। কোন জাতের ছেলে, হ্যাঁ এরকম এটাই বলতেছি। যাই হোক, আমরা এটা সবশেষে বলতে পারি লালন শুধু এটাই বিশ্বাস করতো যে জাতি বর্ণ গোত্র বিশেষ সম্প্রদায় শুধু মানব সেবাই শ্রেষ্ঠ সেবা, এটা সে মনে করতো যে মানব সেবা। এবং সে পূর্বে ছিল হিন্দু ধর্মাবলম্বী, পরবর্তীতে গুরু উস্তাদের মাধ্যমে সিরাজ সাজির মাধ্যমে, ওনার যে উস্তাদ ওনার মাধ্যমে উনি মুসলমান ধর্ম গ্রহণ করেন, তাই তো বলছো? উনি মুসলমান ছিল, কিন্তু সে বিশ্বাস কিন্তু করতো সে যে হিন্দু সন্তান ছিল। সৃষ্টিকর্তা একজনই, পুরা পৃথিবী সারা পৃথিবী সাত আসমান সম্পূর্ণ কিছু পরিচালনা করতেছে একজন সৃষ্টিকর্তা, একটি সূর্যই একটি চন্দ্রই ফসল পরিপুষ্ট করতেছে, একটি সূর্যই তাপ দেয়া, এই একটি আকাশ থেকে এই বৃষ্টি বর্ষণ করে এই জগতের প্রাণী সকল প্রাণীকে রাখতেছে। তো এখানে এইখানে আপনার মূলত কিন্তু এখানে মূলত আসলে এইভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভাগ হয়েছে পরে মামা। আসলে মূলে ছিল একটা হলো ধর্ম, একটা হলো অধর্ম, একটা হলো ফেরেশতা আল্লাহ তাআলা, একটা হলো অসুর বা শয়তান। এখন তারপরে অসুরের নাম দিছে, হিন্দু ধর্মে দিছে অসুর, আর মুসলমান নামে দিছে শয়তান। কিন্তু মূলত কিন্তু একটা হলো ধর্ম, একটা অধর্ম, মানে একটা দুর্গা, একটা হলো অসুর, একটা হলো নবীজি, একটা হলো আবু জাহেল। এরকম ভাবে ছিল, ধর্ম আর অধর্ম দুইটা পাশাপাশি ছিল।